2013 সাল আবার নাস্তিক্যবাদের আবির্ভাব হলো। শাপলার চত্বরে হাজার হাজার আলেমদেরকে গুলি করে পাখির মতো হত্যা করা হয়েছে। 2024 সালে আইসা আজকে দেখতে হইল হাজার হাজার ছাত্রদের বুকে বুলেট চালিয়ে ছাত্রদেরকে শহীদ করা হয়েছে। কিন্তু বাংলার যুব সমাজ বলছে না, আমরা যদি বেঁচে থাকি এই জুলুম আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? তাই 2024 সালে আইসা যুবকেরা এক হইয়া মাঠে নামছে, যুবকেরা বাঁশের লাঠি হাতে নিছে আর বলছে বাংলাদেশে কোনো স্বৈরাচারের জায়গা হবে না। যুবকরা যখন জেল জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করেছে, যখন জীবন দিয়েছে, শত শত স্কুলের ছাত্র মাদ্রাসার ছাত্র যখন জীবন দিয়েছে, তখন দেশ আরেকবার নতুন করে স্বাধীন হয়েছে। ঠিক কিনা বলেন? এই পরামর্শ দিল কারা? মন্ত্রী এমপিরা। কারা? সামনে পিছনে ডাইনে বামে যারা মানুষরূপী শয়তান ছিল, ওই শয়তানগুলাই পরামর্শ দিল সব শিক্ষিত মানুষদেরকে হত্যা করা হলো। কারণ শিক্ষিত মানুষদেরকে হত্যা না করলে দেশে খোদায়িত্ব দাবি করা যাবে না। বাংলাদেশেও তো দেখলাম কতবার মানুষদেরকে হত্যা করা হলো। বিডিআর বিদ্রোহ করে শিক্ষিত এদেশের শিক্ষিত প্রফেসরদেরকে অফিসারদেরকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা বলেন? শিক্ষিত সমাজকে হত্যা করা হয়েছে। শাপলা চত্বরের মধ্যে আলেমদেরকে হত্যা করা হয়েছে। বিডিআর বিদ্রোহ করে সেখানে শিক্ষিত দেশপ্রেমিক অফিসারদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কারণ শিক্ষিত মানুষ বেঁচে থাকলে এদেশে খোদা দাবি করা যাবে না। আজকের আলোচনার বিষয়, জালেমের শেষ পরিণতি কেমন হয়। এই পৃথিবীর মধ্যে বহু জালেম অতিবাহিত হয়েছে, তবে তাদের শেষ পরিণতিটা খুব ভয়াবহ, খুবই খারাপ হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন জালেমদেরকে রশি ঢিল দেন, রশি ঢিল। দেখিও কেমন করে। ঘুড়ি যখন মানুষ উড়ায়, হাতের মধ্যে নাটাই থাকে, সুতা ছাড়তে থাকে। ঘুড়ি যখন একেবারে উপরে চলে যায়, তখন ঘুড়ি এরকম করে, আর আমি যাব না, এরকম করে। নাটাই যখন টান দেয়, তখন ঠিকই ঘুড়ি নিচে চলে আসে। আল্লাহ রব্বুল আলামিন জালেমদেরকে এরকম করে ছাড় দেন। দেখি কেমন করে, আমার হুকুম মানে কিনা। যখন সময় শেষ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন এরকম সুতা ধরে টান মারে, জালেমের তক্ত শেষ হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মানুষের দোষ বলা এটা অন্যায় কাজ। তোমরা মানুষের দোষ বলো না, মানুষের দোষ চর্চা করো না, কিন্তু যে জালেম তার দোষ তোমরা বর্ণনা করো। কোন সুবহানাল্লাহ। মানুষের দোষ বইল না, কিন্তু যদি জালেম হয় তো তার অন্যায়গুলা তোমরা তুলে ধরো। জালেমের সামনে হক কথা প্রকাশ করে দেওয়া সবচেয়ে বড় জিহাদ। আল্লাহ রব্বুল আলামিন জালেমদের সম্পর্কে অন্যত্রে বলেছেন, ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, জালেমদের কোনো সাহায্যকারী থাকে না। জালেম যখন সীমা লঙ্ঘন করে, ওই সময় তার সাহায্যকারী কেউ থাকে না। কথা ঠিক কিনা খন? জালেমের কোনো সাহায্যকারী থাকে না। সময় যখন ফুরিয়ে যায়, যার জন্য করলাম চুরি সেই কয় চোর। কথা ঠিক কিনা বলেন? কোনো সাহায্যকারী থাকে না। পৃথিবীর ইতিহাসে বড় বড় জালেম
ইতিহাসের পাতায় তাদের নাম অভিশপ্ত হিসেবে রয়ে গেছে। কিয়ামত পর্যন্ত তাদের নাম কেউ রাখে নাই। আপনারা বলেন, ফেরাউনের নাম পৃথিবীর মধ্যে কেউ রাখছে? নমরুদের নাম কেউ রেখেছে নাকি? আবু জাহেলের নাম কেউ রাখে নাই। জালেম যারা, তাদের নামটা শুনলেই অন্তর থেকে বদদোয়া আসে। জালেম এরকম ঘৃণিত হয়, তাদের নাম কেউ নিতে চায় না। জালেম। আল্লাহ রব্বুল আলামিন ইতিহাসের পাতায় পাতায় তাদের ঘটনাগুলো লিপিবদ্ধ করা আছে। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শায়েস্তা করেছেন। তার মধ্য থেকে অন্যতম জালেম ছিল ফেরাউন। ফেরাউনের নাম আপনারা অনেকেই শুনেছেন। ফেরাউন ছিল অন্যতম জালেম, জালেম শাসক, জালেম বাদশাহ। ফেরাউন মূলত ছিল একেবারে দরিদ্র পরিবারের লোক, একেবারে দরিদ্র, একেবারে গরিব পরিবারের লোক ছিল ফেরাউন। ফেরাউনের শেষ পরিণতি কিরকম হয়েছিল আজকে আমরা সে সম্পর্কে জানবো। ফেরাউন ছিল দরিদ্র পরিবারের লোক। ছোট্টবেলায় যখন এরকম চুরি করে, চেষ্টামি করে, অন্যায় করে, বাবা মা রাগ হয়ে সন্তানকে ত্যায্য করে দিচ্ছে। তোর মতো সন্তান আমাদের দরকার নাই। ফেরাউনকে ত্যায্য করে দিছে। ফেরাউন বাড়ি থেকে বের হয়ে গেছে, হাঁটতেছে 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 হাঁটতেছে। কই যায়, কোথায় যায়, কার কাছে যায়? হাঁটতে 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 গিয়ে দেখে এক তরমুজালা তার তরমুজ খেতে এরকম করে তরমুজ তুলতেছে। তো ফেরাউন পথিমধ্যে আবার হামানের সাথে সাক্ষাৎ হয়ে যায়। হামানকেও তার বাবা মা বাড়ি থেকে বের করে দিছে। দুইজন একসাথে হাঁটতে হাঁটতে তরমুজ খেতে গেছে। যে বলতেছে, ভাই কিছু সাহায্য দেন, বড় ক্ষুধার্ত, ভিক্ষা দেন, আমরা বড় ক্ষুধার্ত, আমাদের কেউ নাই, বাড়ি ঘর নাই, টাকা পয়সা নাই, কিছু ভিক্ষা দেন, ক্ষুধার্ত বড়, তরমুজ দেন। তরমুজওয়ালা, খেতওয়ালা বলতেছে, তোমাদেরকে তো দেখতে বড় শক্তিশালী দেখা যায়, সুটাম দেখা যায়, তো তোমরা ভিক্ষা করো কেন? কাজ করে খাইতে পারো না? কাজ করে খাও। বলে, কাজ দিবে কে? আমাদের তো কাজ কেউ দেয় না। বলে, আমার তরমুজ খেতে কাজ করো। তরমুজ খেতে কাজে লাগছে। ফেরাউনের নাম ছিল কমুস। ফেরাউনের নাম কি ছিল? কমুস। কমুস। ফেরাউন বলা হয় মিশরের যারা বাদশা হয়, বাদশার উপাধি হয়ে যায় ফেরাউন। আসল নাম হলো কমুস। কমুস আর হামান দুইজনে ছিল ভিক্ষুক। ভিক্ষুক থেকে তরমুজ খেতে চাকরি নিছে। তরমুজ উঠায় উঠায় বাজারে বিক্রি করে, বিনিময়ে তাদেরকে কিছু তরমুজ দেয় খেতে। সেখানে কিছুদিন চাকরি করে। ফেরাউন কমুস যে বলতেছে যে আসলে আমার এখানে চাকরি করে পোষাইবে না, আমার টার্গেট আরো বড়, আমার মাথার চিন্তা আরো অনেক বড়, আমি অনেক বড় হমু। কিভাবে? তরমুজ ক্ষেত থেকে মিশরে যাইয়া বাদশার কাছে অনুনয় বিনয় করে বলতেছে, বাদশাহ আমাকে আপনার রাজ্যে একটা চাকরি দেন। সুঠাম দেহের অধিকারী, সুন্দর করে যখন সাজিয়ে গুছিয়ে বলেছে, আপনার দেশে আমাকে একটা চাকরি দেন, আমি বড় কর্মঠ ছেলে। তো বাদশাহ তার কথা শুনে, তার ব্যবহার দেখে বলে, তুমি কি চাকরি করতে চাও? বলে, আপনাদের যে এই দেশে মিশরের মধ্যে যে একটা শাহী কবরস্থান আছে, বাংলাদেশে বুদ্ধিজীবী কবরস্থান আছে না, এরকম শাহী একটা কবরস্থান, সেই কবরস্থানের দায়িত্ব আমাকে দেন। আমি দারোয়ান থাকব, কবরস্থানের দেখভাল করব। তো মিশরের বাদশাহ কমুসকে, ফেরাউনকে
দারোয়ানের চাকরি দিল। দারোয়ানের চাকরি এরকম একটা চাকরি, কেউ কবর দিতে গেলে এরকম করে বর্তমানেও বিভিন্ন জায়গায় কবর দিতে হলে কিছু টাকা পয়সা দিতে হয়। তো তখন কবর দিতে হইলে 1 টাকা স্বর্ণ মুদ্রা 1 পয়সা লাগতো প্রত্যেকজনকে কবর দিতে হলে। তো প্রত্যেকের থেকে 1 টাকা করে উঠাইয়া অনেক টাকা জমা কইরা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়। এর মধ্যে ওই দেশে আবার একটা মহামারী দেখা দিল, অনেক লোক মারা গেল। মারা যাওয়ার পরে অনেক টাকা জমা হইল, সব টাকা নিয়ে রাষ্ট্রীয় কোষাগারে যখন জমা দেয় তো বাদশার নজরে পড়ে গেছে, এই ছেলেটা তো আসলেই কর্মঠ। আগে কত লোক দিলাম, এত টাকা পয়সা তো কেউ দেয় নাই রাজস্ব খাতে। এই ছেলেটা আসলেই কর্মঠ এবং নিষ্ঠার সাথে কাজ করে, 1 টাকাও এদিক সেদিক করে না। বলে একে আরো ভালো দায়িত্ব দেওয়া দরকার। কিছুদিন পরে ওই শহরের মেয়র বানায়া দিছে ওই ফেরাউনকে। কাকে? কমুসকে, ফেরাউনকে মেয়র বানায়া দিছে। জনগণের সাথে এরকম মিশামিশছে, জনগণের এরকম খেদমত করছে, এরকম উন্নয়ন করছে, তো বাদশার আরো নজরে পড়ে গেছে যে এই লোকটাকে আরো বড় দায়িত্ব দেওয়া দরকার। কিছুদিন পরে ওই দেশের প্রধানমন্ত্রী মারা গেছে। সবাই মিলা বলে প্রধানমন্ত্রী কারে বানান যায়? এক কথায় এই কমুসকেই প্রধানমন্ত্রী আমরা চাই। এর মতো ব্যবহার, এর মতো আচার, এর মতো উন্নয়ন কেউ করতে পারে নাই, একেই আমরা প্রধানমন্ত্রী বানাইতে চাই। সবাই মিলা ওই কমুসকে, ফেরাউনকে প্রধানমন্ত্রী বানায় দিল। সর্বোচ্চ ক্ষমতার মালিক হয়ে গেল, বিশাল উন্নয়ন দেশের করতেছে করতেছে করতেছে। একটা সময় ফেরাউনের ভিতরে অহংকার চলে আসলো। অহংকার চলে আসলো যে আমার আরো বড় কিছু হওয়া দরকার, আরো বড় কিছু হওয়া দরকার। কি হওয়া যায়? বলে আমার একটু খোদা হইতে মনে চায়। নাউজুবিল্লাহ কম। খোদা, খোদা, আমার আল্লাহ হইতে মনে চায়। ওই যে তার বন্ধু হামানকে তরমুজ খেতে রেখে গেছিল, হামানকে তরমুজ ক্ষেত থেকে নিয়ে বড় মন্ত্রী বানায় দিছে। তুই আর আমি একসাথে কাজ করি, 2 বন্ধু একসাথে বাড়ি থেকে বের হয়েছিলাম। হামানকে না বড় এক মন্ত্রী পদ দিয়ে দিছে। এবার হামানের থেকে পরামর্শ চায়, দোস্ত আমার তো আরও কিছু হইতে মনে চায়। কি হইতে মনে চায়? বলে আমার খোদা হইতে মনে চায়। বলে তুমি বললেই তো আর মানুষ মানবে না, এর কিছু প্রসেস করতে হবে। আস্তে 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 করে প্রসেসে আগাইলে তুমি এক সময় এটা দাবি করতে পারবা। এখন দাবি করলে দেশের জনগণ এটা মানবে না, কারণ দেশের জনগণ জানে যে আসলে তুমি খোদা না, খোদা একজন আছে। বলে প্রসেসটা কি? বলে 1 নাম্বার প্রসেস হলো দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও। এদেশের মানুষ যদি শিক্ষিত হয়ে যায় তোমাকে জীবনে কেউ খোদা বইলা মানবে না। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দাও। যখন মানুষ অশিক্ষিত হয়ে যাইব তখন আর মানুষের মাথার মধ্যে বিবেক বুদ্ধি থাকবে না, তুমি যা কইবা জনগণ তাই মানবে। ফেরাউন কয় কথা ঠিক। তখন শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে করে ধ্বংস করলো। কিভাবে? বলে যারা বেকার থাকবে, বেকার যারা থাকবে তাদেরকে ভাতা দেওয়া হবে, আর যারা শিক্ষিত হবে এদেরকে ভাতা দেওয়া হবে না, এরা তো শিক্ষিত। যারা অশিক্ষিত বেকার এদেরকে ভাতা দেওয়া হবে। আর শিক্ষা ব্যবস্থার বাজেট কমায়া দিল, দিন দিন বাজেট কমায়া দিল, ধ্বংস করে দিল শিক্ষা ব্যবস্থা। এখন মানুষ চিন্তা করে যে শিক্ষিত হয়ে লাভ কি, চাকরি পাই না, শিক্ষার কোনো দাম নাই, চাকরি হয় না। অথচ অশিক্ষিত থাকলে সরকার থেকে মাসে মাসে ভাতা পাওয়া যায়। সুতরাং আমরা আর স্কুল মাদ্রাসায় যাব না, আমরা শিক্ষা গ্রহণ করব না, অশিক্ষিতই থাকি, সরকার থেকে মাসে মাসে ভাতা খামু। বর্তমানে তো আমাদের দেশের অবস্থা তাই হয়েছে। শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। সারা বছর লেখাপড়া করে না, পরীক্ষার সময় জিপিএ 5 A+ পাওয়া যায়। কথা ঠিক কি না কোন? সারা বছর লেখাপড়ার সাথে কোনো সম্পর্ক নাই, বই খাতার সাথে সম্পর্ক নাই। সারা বছর বলে অটো পাস হয়ে গেছে, পরীক্ষাও দেওয়া লাগবে না, এগুলো অটো পাস।
শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিলে জাতির মেরুদণ্ড শিক্ষা, এই শিক্ষা ধ্বংস করে দিলে জাতির মেরুদণ্ড ধ্বংস হয়ে যায়। মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করা হয়েছে। বলে মাদ্রাসার আয়ের উৎস কি? বলে কুরবানির চামড়া, এগুলা মানুষ মাদ্রাসায় দেয়, এগুলা মাদ্রাসায় দিলে পরে এতিম ছাত্ররা সেখানে লেখাপড়া করে, বলে চামড়ার দাম কমায় দাও। মাদ্রাসার আয়ের উৎসগুলা ধ্বংস করে দাও, চামড়ার দাম কমায় দাও। 300 টাকা 200 টাকা চামড়া বিক্রি হয় না, অথচ একটা চামড়া জোতা কিনতে গেলে 2000 টাকা লাগে। কথা ঠিক কিনা বলেন? জোতা কিনতে গেলে লাগে 2000, আর চামড়া বড় একটা গরুর চামড়া 200 টাকা বিক্রি হয় না। কত চামড়া এরকম নদীর মধ্যে ফালাইছে, কত চামড়া মানুষ এরকম গর্ত কইরা এই মাটির মধ্যে পুঁতে রাখছে, কিন্তু কেউ আসে নাই। ঠিক কিনা বলেন? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংসের এক চক্রান্ত চলেছিল, কিন্তু আল্লাহর রহমতে এদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয় নাই। দিন দিন এদেশে মাদ্রাসা বেড়েই চলেছে। ঠিক কিনা বলেন? ফেরাউন তখন শিক্ষা ব্যবস্থা প্রথমে ধ্বংস করছে। দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস না করলে আমি খোদা এটা দাবি করতে পারবো না, কারণ মানুষ শিক্ষিত হয়ে গেলে তখন মানুষ বুঝে ফেলবে। হামান তখন পরামর্শ দিল, ফেরাউন বন্ধু আমার, তুমি যদি খোদা হতে চাও, প্রতিষ্ঠিত হতে চাও, তাহলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে। আস্তে আস্তে শিক্ষা খাতে বাজেট কমায় দিল। শিক্ষকরা 1 মাস 2 মাস 3 মাস 6 মাস বেতন পায় না। শিক্ষকেরা চাকরি ছেড়ে বাড়ি চলে গেল। ছাত্ররা কয় শিক্ষক নাই, আমরা মাদ্রাসা স্কুলে থেকে কি করব? ছাত্ররাও চলে গেল, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেল, মানুষ সব মূর্খ হয়ে গেল। এবার ফেরাউন ডাক দিয়া কয়, হামান এখন কি দাবি করব খোদা আমি? বলে না না, এখনো দাবি করার সময় হয় নাই। মানুষদের চরিত্রকে নষ্ট করতে হবে। বিভিন্ন এরকম করে পার্ক বানায় দাও, পার্ক, চতুর্দিক দিয়ে গেট দেওয়া থাকবে, ভিতরে অনেক সুন্দর অনেক মনোরম দৃশ্য থাকবে। পার্ক বানায় দাও, যে পার্কের মধ্যে গেলে মানুষের চরিত্র নষ্ট হবে। যুবক যুবতীরা জোড়ায় জোড়ায় পার্কের মধ্যে যাবে, সেখানে গিয়ে চরিত্র যখন নষ্ট হয়ে যাবে তখন তাদের ঈমান আমান ঠিক থাকবে না। এই জন্য তুমি এই কাজটা করতে পারো, তুমি আগে যুবক যুবতীদের মানুষের চরিত্রতা নষ্ট করে দাও। কথা ঠিক। চরিত্র নষ্ট হইলে মানুষের ঈমান আমান থাকে না। চরিত্র নষ্ট করা হইল। এরপরে ফেরাউন বলতেছে, হামান এখন কি আমি খোদা দাবি করতে পারি? হামান কয় না না, এখনো সময় হয় নাই। বলে কি বাকি আছে? বাকি আছে হইলো এই দেশের মধ্যে সব মূর্খ হয়েছে, কিন্তু কিছু কিছু মুরব্বী আলেম, মুরব্বী শিক্ষিত লোক এখনো তারা জীবিত আছে। এরা বাইসে থাকতে এই দাবি হবে না। বলে কি করা যায়? বলে এদেরকে হত্যা করো। নাউজুবিল্লাহ। কেমনে হত্যা করা যায়? বলে এদেরকে একটা জায়গায় দাওয়াত দাও, দাওয়াত দিয়ে আইনা এদেরকে আটকে মারো। ইতিহাসের কিতাবের মধ্যে আসছে 80,000 আলেমদেরকে একসাথে ফেরাউন জবাই করে দিয়েছে। 80,000 আলেমদেরকে, 80,000 মানুষদেরকে, 80,000 শিক্ষিত লোকদেরকে একই সাথে হত্যা করা হয়েছে। ওই দেশের মধ্যে আর কোনো আলেম আর কোনো শিক্ষিত লোক তখন আর বাকি ছিল না। তখন ফেরাউন দাবি করলো যে আমি খোদা। সকল মানুষ কয়, হ্যাঁ আপনিই তো আমাদের বড় খোদা। সব শিক্ষিত মানুষদেরকে হত্যা করা হলো, কারণ শিক্ষিত মানুষদেরকে হত্যা না করলে দেশে খোদায়িত্ব দাবি করা যাবে না। বাংলাদেশেও তো দেখলাম কতবার মানুষদেরকে হত্যা করা হলো। বিডিআর বিদ্রোহ করে শিক্ষিত এদেশের শিক্ষিত প্রফেসরদেরকে, অফিসারদেরকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা বলেন? শিক্ষিত সমাজকে হত্যা করা হয়েছে। শাপলা চত্বরের মধ্যে আলেমদেরকে হত্যা করা হয়েছে। বিডিআর বিদ্রোহ করে সেখানে শিক্ষিত দেশপ্রেমিক অফিসারদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কারণ শিক্ষিত মানুষ বেঁচে থাকলে এদেশে খোদা দাবি করা যাবে না। ফেরাউন সেম কাজটা করেছে, শিক্ষিত মানুষদেরকে হত্যা করেছে। এবার ফেরাউন বলতেছে আমি খোদা, তোমরা আমাকে খোদা বলে মেনে নাও। সবাই তখন মেজাজ মস্তিষ্ক তখন আর কোনো কাজ করে না, তখন তারা মেনে নিল, হ আপনিই আমাদের খোদা। নাউজুবিল্লাহ।
দেশের মধ্যে বৃষ্টি অভাব দেখা দিল, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। মানুষ সবাই ফেরাউনের কাছে গেল, খোদা সাহেব আমাদের তো বৃষ্টির দরকার, বৃষ্টি হয় না। ফেরাউন কয় চিন্তা কইরো না, এই আগামীকাল একটা ব্যবস্থা হবে। ফেরাউনে বুদ্ধি নেয় শয়তানের থেকে। বুদ্ধি নেয় কার থেকে? শয়তানের থেকে। যুগে যুগে যারা এরকম জালেম শাসক, তারা শয়তানদের থেকে পরামর্শ নেয়। তাদের ডাইনে বামে সামনে পিছনে কিছু মানুষরূপী শয়তান থাকে বসা, ওই শয়তানদের থেকে তারা বুদ্ধি নেয়, আর ওখান থেকে শয়তানি শুরু করে। ঠিক কিনা বলেন? শয়তানে পরামর্শ দিল, তখন জেনুইন শয়তান, ইবলিশ শয়তান বলে, ফেরাউন খোদা সাহেব আপনি টেনশন করেন না, রাত্রেবেলা এই এলাকায় বৃষ্টি হবে। হাসির কথা, কিন্তু ঘটনা সত্য। রাত্রেবেলা ওই এলাকায় ইবলিশ শয়তানের দলবল নিয়ে উপর থেকে পেশাব করে দিছে। শয়তানের দলবল উপর থেকে পেশাব করে দিছে। বৃষ্টিতে যেই পানি পড়ে, এটা হলো রহমতের পানি, মিষ্টি পানি। আর পেশাব কি আর মিষ্টি হয়? জোরে কন না। মানুষের ক্ষেত খামার জৈলাপুরে সারখার হয়ে গেছে। মানুষ এবার ফেরাউনের কাছে আসলো, রাজা খোদা সাহেব আপনি কি বৃষ্টি নাজিল করলেন? এরকম করে বৃষ্টি আগে আসলে আমাদের জমিনগুলো উর্বর হয়ে যেত, জমিনগুলো এরকম করে ঘাসপালাগুলো এবং তরুলতাগুলো তাজা হয়ে যেত। আপনি যেই বৃষ্টি দিলেন, বৃষ্টির ফলে আমাদের গাছপালাগুলো, ফসলাদিগুলো একেবারে মরে সাফ হয়ে গেছে। কি বৃষ্টি দিলেন? কয় না, কালকে যাও, ভালো বৃষ্টি হবে। এ পরের দিন রাত্রেবেলা এবার ফেরাউন রাত্রেবেলা ওই এই গুহার মধ্যে যাইয়া আল্লাহর দরবারে এরকম করে হাত উঁচু করে রোনাজারি করতেছে, আল্লাহ আমি তো আসলে জানি আমি খোদা না, তুমিও জানো আমিও জানি, কিন্তু আমার মন একটু খুশি হয়, মানুষ যদি আমার খোদা কয় আমার মন একটু খুশি হয়। কিতাবের মধ্যে আসছে এই আল্লাহ পাক 4টা কারণে ফেরাউনকে মেরে ফেলে নাই। কয় কারণে? 4 কারণে। একটা কারণ হইল ফেরাউনের মুখের মধ্যে দাড়ি ছিল। কি ছিল? দাড়ি ছিল। গায়ের মধ্যে এরকম করে পাঞ্জাবি ছিল, মাথার মধ্যে এরকম টুপি পাগড়ি পরতো, যেই কারণে এই কারণে আল্লাহ পাক একে গজব দেয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন, আল্লাহ ফেরাউনকে কি আপনি গজব দিয়ে মেরে ফেলতে পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, মুসা রে 4টা কারণে আমি গজব দেই না। 1 নম্বর কারণ হইল ফেরাউনের লেবাস পোশাকটা সুন্নতি লেবাস পোশাক, যে সুন্নতি লেবাস পোশাকের ইজ্জতের কারণে আমি আল্লাহ তাআলা ফেরাউনকে গজব দিয়ে মেরে ফেলি না। 2 নম্বর কারণ হইল ফেরাউন প্রতিদিন রাত্রিবেলা আল্লাহর কাছে রোনাজারি করে কান্নাকাটি করে, আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে সব কিছু দিয়া দাও, আখেরাতে আমি কিছুই চাই না, দুনিয়ার মধ্যে তুমি আমার মনোবাসনা পূর্ণ করো। 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হইল ওই ফেরাউনের রাজ দরবারে কিছু এতিম ছাত্ররা ছিল, এতিম ছেলে পেলে ছিল, এতিম ছেলে পেলেদেরকে লালন পালন করত, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ধ্বংস করে দেয় না। 4 নম্বর কারণ হইল ফেরাউনের একজন মা ছিল, মাকে সে অনেক বেশি ভালোবাসতো, নিজের হাতে গোসল করায় দিত, নিজের হাতে খাওয়ায় দিত মাকে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ধ্বংস করে দেয় না, তবে আযাব দিছে, বড় শাস্তি দিছে, ফেরাউনকে ধ্বংস করে নেয় একেবারে। 5টা আযাবের কথা কোরআনুল কারীমের একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন। কোন সুবহানাল্লাহ। আযাব কয়টা? 5টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ-দাফাদি আয়াতিন মুফাসসালাত। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন সম্প্রদায়কে 5টা আযাব গজব তাদেরকে দিয়েছিলেন। 1 নম্বর আযাব হইল তুফান, ফারসালনা আলাইহিমুত তুফান। 1 নম্বর আযাব হইল তুফান। তুফানটা আল্লাহ পাক এই আযাবটা কেন দিল?
কেন আল্লাহ পাক এই তুফান নামক আযাবটা আল্লাহ পাক দিলেন? ফেরাউন যখন এরকম খোদাইত্ব চালাইতেছে, তো ফেরাউন একদিন এই স্বপ্নে দেখে তার এই খোদাইত্বের তক্ত তছনছ হয়ে যাবে, এরকম একজন ব্যক্তি, এরকম একজন লোক পৃথিবীতে আসতেছে। কোন সুবহানাল্লাহ। এবার ফেরাউন মন্ত্রী এমপিদেরকে ডাকলো, যে এরকম একটা স্বপ্নে দেখলাম। তার দরবারে অনেক গণক ছিল, তাদেরকে ডাকলো, এরকম একটা স্বপ্নে দেখলাম, এখন আমার এই সিংহাসন টিকাইতে হইলে কি করা দরকার? সবাই পরামর্শ তখন দেয় যে একটা কাজ করতে পারেন, আজকের থেকে যত ছেলে হবে এদেরকে আপনি হত্যা করে ফেলবেন, মেয়ে হইলে বাঁচাইয়া রাখবেন, ছেলে হইলে হত্যা করবেন। এই পরামর্শ দিল কারা? মন্ত্রী এমপিরা। কারা? সামনে পিছনে ডাইনে বামে যারা মানুষরূপী শয়তান ছিল, ওই শয়তানগুলাই পরামর্শ দিল, খোদা সাহেব আপনি একটা কাজ করলে সিংহাসন টিকাইতে পারেন। কি কাজ? বলে আজকের থেকে যত ছেলে সন্তান হবে এদেরকে জবাই করে হত্যা করে ফেলবেন, তাহলে আপনার শত্রু যেই আসার কথা সেই শত্রু আর পৃথিবীতে আসতে পারবে না, সব সন্তানদেরকে আপনি ছেলে সন্তানদেরকে হত্যা করে ফেলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কত বড় হিকমতওয়ালা, কৌশলওয়ালা, শত্রুকে নিজের বাড়িতে নিজের হাতে লালন পালন করান। কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা তুমি কত মকরবাজি জানো, কত শয়তানি জানো, আমি আল্লাহ রাব্বুল আলামিন হইলাম সবচাইতে প্রজ্ঞাময় হিকমতওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিনের কৌশলের কাছে মানুষের কৌশল কুলায় না, ঠিক কিনা বলেন? হাজার হাজার ছেলে সন্তানদেরকে হত্যা করে ফেরাউন ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশের অবস্থা চিত্র দেখেন, হাজার হাজার যুব সমাজদেরকে হত্যা করে জালেম সরকার টিকতে পারে নাই, ঠিক কিনা বলেন? হত্যা করে মানুষদেরকে হত্যা করে ক্ষমতায় টিকে থাকা যায় না, মানুষদের ভালোবাসা নিয়ে ক্ষমতায় টিকে থাকতে হয়। পৃথিবীর ইতিহাস টান দিয়ে দেখেন, পৃথিবীর ইতিহাসে এই ইতিহাস লেখা নাই যে মানুষদের উপর অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে, গুম করে, খুন করে কেউ টিকে থাকতে পারে, ক্ষমতায় টিকে থাকতে পারে। পৃথিবীর ইতিহাস এটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এটা ইতিহাস রেখে দিয়েছেন, কিন্তু আমরা বুঝি না। আমরা ক্ষমতা পাইলে একেবারে ক্ষমতার অহমিকার দাপটে আমরা টিকতে পারি না, ঠিক কিনা বলেন? ফেরাউন হাজার হাজার ছেলে সন্তানদেরকে হত্যা করে ফেললো। আল্লাহ পাকের কি কারিশমা, আল্লাহ পাকের কি খেলা! যেই ছেলের জন্য হাজার হাজার মানুষ হত্যা করলো, সেই ছেলে ফেরাউন নিজ বাড়িতে লালন পালন করে। কোন সুবহানাল্লাহ। ঘটনা আপনারা জানেন, সবাইকে যখন হত্যা করে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভূমিষ্ঠ হলেন, তখন তার মা একটা তক্তা বানাইয়া সেই বাক্সের মধ্যে নদীর মধ্যে ভাসাইয়া দিলেন। সেই তক্তাটা ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটে আইসা ভিড়ল। ফেরাউনের এক বাদী সেই বাচ্চাটাকে নিয়ে ফেরাউনের কাছে নিয়ে গেল। ফেরাউনের আবার সন্তান হয় না। ফেরাউনের স্ত্রী আসিয়া কয়, এই সন্তানটা আমরা লালন পালন করি, চেহারার দিকে তাকাইলে পূর্ণিমার চাঁদের মতো লাগে। কোন সুবহানাল্লাহ। ফেরাউন কয়, না না, এটা মনে হয় ওই সন্তানটাই হবে যিনি আমার সিংহাসন ধ্বংস করবে, ওই সন্তানটাই হবে। কিভাবে এটা ফেরাউন ইঙ্গিত করতে পারছিল? বলে ছোটবেলায় একদিন ফেরাউন ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুলে লয়ে আদর করতেছে, তো ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম একটা থাপ্পড় মারছে, বয়স যখন 2-3 মাস, এরকম থাপ্পড় মারছে। তো বলে যেই ফেরাউন 40 দিনে একবার পায়খানা করে, এক থাপ্পড় খায় একদিনে 40 বার টয়লেটে গেছে। কি পরিমাণ থাপ্পড়ের অ্যাকশন!
জীবনে যার জ্বর ঠান্ডা হয় নাই, জীবনে যার শরীর অসুস্থ হয় নাই, এক থাপ্পড় খেয়ে একদিনের মধ্যে অসুস্থ হয়ে গেছে। ফেরাউন কয় এটাই হবে সেই লোক যেই লোক আমার সিংহাসন ধ্বংস করবে। আসিয়া কয় না না না, এই বাচ্চায় কি বুঝে, ছোট বাচ্চা, এর তো বুঝজ্ঞান হয় নাই। বলে তাইলে আপনি পরীক্ষা করে দেখেন। বলে এক সাইডে আপনি স্বর্ণ রাখেন, আর এক সাইডে আপনি আগুনের কয়লা রাখেন, দেখেন যদি বুঝমান হয় তাইলে স্বর্ণ ধরবে, আর যদি অবুঝ হয় তাইলে কয়লা ধরবে। ফেরাউন পরীক্ষা করতেছে, এক সাইডে স্বর্ণ রাখলো, আর এক সাইডে এই আগুনের কয়লা রাখলো। এখন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তো স্বর্ণই ধরবেন, কারণ আল্লাহ রব্বুল আলামিন ছোট থেকেই নবী পয়গম্বরদেরকে এরকম এলেম আর হিকমা দান করেন। আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে নবী পয়গম্বরদেরকে লালন পালন করেন। কোন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে মুসা পয়গম্বর যেই মুহূর্তে স্বর্ণের মধ্যে হাত দিবেন, আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল রে যাও মুসার হাতটা ধরিয়া তুমি আগুনের মধ্যে ঢুকাইয়া দাও। কোন সুবহানাল্লাহ। যাতে করে বুঝতে না পারে যে এটা আসলেই মুসা। জিবরাইল আমিন আইসা মুসা পয়গম্বরের হাতটা ধরিয়া এরকম করে স্বর্ণের দিক থেকে কয়লার মধ্যে নিয়ে গেল, এবং কয়লা ধরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখের মধ্যে ঢুকাইয়া দিলেন। আসিয়া কয় দেখছো কইছিলাম না এটা একটা বাচ্চা, অবুঝ শিশু, এর কিছু বুঝে না, দেখো না, বুঝলে তো স্বর্ণই ধরতো, না বুঝতে কয়লা ধরে আবার মুখের মধ্যে দিয়ে দিছে, মুখটা পুড়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু তোতলা হয়ে গেছেন মুখটা পোড়ার কারণে। ফেরাউন কয় আচ্ছা ঠিক আছে। ফেরাউনের বাড়িতে লালন পালন হয়, এই দুধ খাওয়ায় কিন্তু নিজের আপন মা, মাসে মাসে আবার বেতন পায়। কোন সুবহানাল্লাহ। আপন মা দুধ খাওয়ায়, অর্থাৎ বাচ্চা যখন ওই ফেরাউনের বাড়ি উঠাইছে, উঠানোর পরে এই কারো দুধ পান করে না। এখন এক মহিলা গিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কাছে সংবাদটা পৌঁছাইল, তোমার সন্তান, আমার কাছে সন্তান আছে, ওই খোদার বাড়িতে আছে, তুমি যাও। এই খোদায় একজন ধাত্রী বিশ্বাইতেছে, একজন দুধ মা বিশ্বাইতেছে, যার দুধ পান করবে অনেক টাকা বেতন দিবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা সংবাদ পাইয়া ওই খোদার বাড়িতে আসছে। এখন এই বলতেছে এই মহিলাটা খুব ভালো দুধ পান করাইতে পারে, সব বাচ্চাই তার দুধ পান করে। ফেরাউন কয় তাহলে দেখো এই বাচ্চা পান করে কিনা। যখনই বুকের মধ্যে ধরছে, সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের দুধ পান করা শুরু করছে। কোন সুবহান। কারো দুধ পান করে নাই, মায়ের দুধ পান করা শুরু করছে। এখন ফেরাউন কয় ঠিক আছে, তুমি যেহেতু বাচ্চাটা লালন পালন করতে পারো, তাহলে তোমাকে আমি মাসে মাসে টাকা দিব, ভাতা দিব, তুমি আমার এই বাচ্চাটাকে এসা প্রতিদিন দুধ পান করাইয়া যাইবা। নিজের বাচ্চাকে নিজে দুধ পান করায়, মাঝখান দিয়ে সরকার থেকে ভাতা পায়। কোন সুবহানাল্লাহ। খেলাটা কার? জোরে কোন খেলাটা কার? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হইতেছেন দুশমনের হাতে লালিত পালিত হইতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাহী খাবার, শরীর বড় হৃষ্টপুষ্ট, বড় শক্তি শরীরের মধ্যে। কেবলমাত্র 16-17 বছর হইছে, যুবক নওজোয়ান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন কোথাও যাইতেছেন, পথের মধ্যে দেখতেছে দুইজনে ঝগড়া লাগছে। একজন হইল ফেরাউনের গোষ্ঠীর লোক, ফেরাউনের দলের লোক, আরেকজন হইল বনি ইসরাইলের লোক, মুসা পয়গম্বরের গোত্রের লোক। দুইজনের মধ্যে ঝগড়া। এখন স্বাভাবিক ঝগড়া জাতি হইলে আমরা যে একটা থাপড় থুপড় দিয়ে মীমাংসা করে দিই, কথা ঠিক না? দুইজনের মধ্যে ঝগড়া লাগছে, এর মধ্যে মুসা পয়গম্বর সেখানে যায় উপস্থিত। দুইজনে ঝগড়া থামাইয়া বলতেছে থামো, আমি বিচার করে দিই। কি হয়েছে তুমি? এরকম আমাদের সমস্যা, এটা নিয়ে আমাদের ঝগড়া। তো মুসা পয়গম্বর ওই ফেরাউনের গোষ্ঠীর লোকটাকে ঝগড়া বিচার করার জন্য, মিটাইবার জন্য একটা ঘুষি দিছে। কয়টা? জোরে কোন কয়টা? একটা ঘুষি দিছে, এক ঘুষিতেই ডেট, এক ঘুষিতেই ডেট। এই শক্তিটা দিচ্ছেন কে?
এটা ইমানি শক্তি, ইমানি শক্তি। ফিলিস্তিনের দিকে তাকান, মুসলমানদের হাতে কোনো অস্ত্র নাই, কোনো আধুনিক যন্ত্রাংশ মুসলমানদের হাতে নাই, কিন্তু ইসরায়েলিদের হাতে বড় বড় আগ্নেয় অস্ত্র, দামি দামি অস্ত্র। কিন্তু ফিলিস্তিনি মুসলমানরা শুধু পাথর নিয়ে এরকম করে মাটির গোলা নিয়ে মারে, আর ওদের ট্যাঙ্কগুলো এরকম করে বম্পিং হয়ে উড়ে যায়। আল্লাহু আকবার খান। ক্ষমতাকার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ঘুষি দিছে, এক ঘুষিতে ফেরাউনের গোষ্ঠীর লোক মরে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে মারতে চান নাই, কারণ একটা ঘুষি দিলে তো মরার কথা না, কিন্তু আল্লাহর কি কারিশমা, মরে গেছে। মুসা নবীর শরীরে এত রাগ ছিল, এত শক্তি ছিল। মুসা পয়গম্বর যদি রাগ হইতেন তো এরকম করে কিতাবের মধ্যে আসছে, চুল দাঁড়ায় যাইত, একবারে টুপি ভেদ করে টুপির মধ্যে দিয়ে চুল বাইরে হয়ে যেত। সুবহানাল্লাহ। মুসা নবীর রাগ একটু বেশি ছিল, রাগটা একটু বেশি ছিল। যেই দেশে ফেরাউনের মতো জালেম শাসক থাকে, সেই দেশে মুসা নবীর মতো একজন রাগওয়ালা নবী তো দরকার আছে, কথা ঠিক না? এখন যখন মইরা গেছে ফেরাউনের বংশের লোক, তার দলের লোক, খবরটা ফেরাউনের কাছে চলে আসছে যে মুসায় আপনার দলের লোক মেরে ফেলাইছে। মুসা পয়গম্বর কয়, আজকে তো আর বাড়িতে যাওয়া যাইব না, গেলেই তো আমাকে হত্যা করা হবে। সেখান থেকে দেশ ছেড়ে তিনি এরকম করে মাদায়েন চলে গেলেন, যেখানে হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকা, সেখানে চলে গেলেন। লম্বা ঘটনা, সেখানে গিয়ে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা বিবাহ করলেন, সেখানে বসবাস করলেন। 40 বছর পূর্ণ হয়ে গেছে, তো আল্লাহ পাক মুসা পয়গম্বরকে নবুয়তের দায়িত্ব দিছেন যে মুসা, তুমি এখন ঘরে বসে থাকলে চলবে না, এই ইসলামের দাওয়াত লইয়া ফেরাউনের কাছে যাইতে হবে। কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে মাদিয়ান থেকে মিশর চলে আসলেন ফেরাউনকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। সাথে আছে তার আপন ভাই হারুন। হারুন এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন ফেরাউনকে দাওয়াত দিতে গেলেন ইসলামের দাওয়াত, ঈমানের দাওয়াত। লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলতেছি, আজকে শেষ করতে পারবো না, না পারলে আগামী জুমায় শেষ করব। জালেমের শেষ পরিণতিটা কিরকম হয়, যুগে যুগে এটা ইতিহাসের পাতায় লেখা আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনকে কালিমার দাওয়াত দিলেন যে আমরা আপনাকে এক আল্লাহর দাওয়াত দিতে আসছি, ফেরাউন তখন হাসে। লোকজন নাই, জনবল নাই, ক্ষমতা নাই, অস্ত্র নাই, সাথে মাত্র একটা কাঠের লাঠি। কোন সুবহানাল্লাহ। সাথে মাত্র একটা কি? কাঠের লাঠি, সাথে মাত্র একটা বাঁশের লাঠি। বাঁশের লাঠি দিয়া বাংলাদেশ স্বাধীন করে ফেলেছে, ঠিক কিনা বলেন? সাথে মাত্র একটা কাঠের লাঠি, আর কিছু নাই। এখন ফেরাউন হাসে, বলে এই কাঠের লাঠি নিয়ে আমার দাওয়াত দিতে এসো। আমি বললাম, খোদা, তুমি আমার কোন খোদার দাওয়াত দাও? বলে না, তুমি খোদা না, খোদা একজন আছে, এক আল্লাহর দাওয়াত দিতে আসছি। তো ফেরাউন কয়, তুমি যদি নবী হও কিছু মুজিজা দেখাও, কিছু কেরামতি দেখাও, যেটা দেখা আমরা বুঝতে পারবো যে আসলেই তুমি খোদা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে সরাসরি আল্লাহর সাথে কথা বলেন যে আল্লাহ, আর তো কেরামত দেখতে চায়, মুজিজা দেখতে চায়, এখন আমি কি করব? বলে তোমার হাতের মধ্যে কি আছে? বলে লাঠি। লাঠি ছেড়ে দাও। লাঠি ছেড়ে দিলেন, বিশাল বড় এক অজগর সাপ হয়ে গেল। সেই সাপ দেখে ফেরাউন খুব ভয় পেয়ে গেল। আর সাপ এত বড় সাপ, যেই সাপ যখন এরকম করে লাড়াচাড়া শুরু করছে, জাগার মধ্যে 4 জন মন্ত্রী জেট হয়ে গেছে। কামড় দেওয়া লাগে নাই, কামড় দেওয়া লাগে নাই, ওই সাপের নিচে চাপা পড়ে। আপনারা এই বড় অজগর সাপ দেখবেন, যখন শিকার করে তখন সাপ দিয়ে আগে মারে, সাপ দিয়ে আগে মাইরা তারপরে খায়। ওই সাপের নিচে চাপা পড়ে 4 জন জায়গায় মরে গেছে। ফেরাউন বলতেছে, মুসা
আগে সাপ থামাও, তারপরে জীবন বাঁচলে না কালিমা পড়মু। আগে জীবন বাঁচাও। মুসা পয়গম্বরও তো চিন্তায় পড়ে গেছে, আরে লাঠি ছাড়লাম সাপ হয়ে গেল, এখন এই সাপ ধরমু কেমনে? আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, মুসা কালিমুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আবার তুমি সাপটাকে ধরো। যখন মুসা কালিমুল্লাহ সাপটাকে আবার ধরলেন, সাপ আগের মতো লাঠি হয়ে গেল। সুবহানাল্লাহ। সাপ যখন লাঠি হয়ে গেছে, তো তাকে তার এই আশেপাশের লোকেরা কয়, খোদা সাহেব, এটা আসলে মুজিজা না, এটা হলো জাদু। ও অন্য দেশের তো জাদু শিখাইছে, এই জাদুর পিছনে আপনি পড়েন না, জাদু বিশ্বাস করেন না। কারণ আশেপাশে যেগুলা থাকে এগুলা মানুষরূপী শয়তান হয়। কি হয়? মানুষরূপী শয়তান। এই শয়তানরা সবসময় শয়তানি বুদ্ধি দেয়, শয়তানি বুদ্ধি। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। জালেমদের কোনো সাহায্যকারী থাকে না। জালেমের যখন সময় শেষ হয়ে যায়, তার কোনো সাহায্যকারী থাকে না। সময় যখন ফুরিয়ে যাইব, তখন ডাইনে তাকাইলে দেখবো কেউ নাই, বামে তাকাইব দেখবো কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, কোনো দিকে কেউ নাই। শূন্য হাতে, খালি হাতে আসল ঠিকানায় ফিরে যেতে হয়। কথা ঠিক কিনা বলেন? আজকে যুবকদের জন্য দোয়া করব। যে সমস্ত যুবক এই দেশের জন্য শহীদ হয়েছেন, তাদের জন্য আজকে দোয়া করব। দেশের জন্য জীবন দেওয়া, ইসলামের জন্য জীবন দেওয়ার মতো একই রকম শহীদ। ইসলামের জন্য যারা জীবন দেয় আর দেশের জন্য যারা জীবন দেয়, সমান শহীদ। দেশের জমিন যারা পাহারা দেয়, দেশের জমিন যারা পাহারা দেয়, এরকম করে দুচোখ দিয়ে যখন তাকিয়ে থাকেও আমাদের দেশের প্রতি যেন কোনো শত্রু আক্রমণ করতে না পারে, যতক্ষণ পর্যন্ত এরকম করে দাঁড়ায়া দাঁড়ায়া এরকম করে পাহারা দেয় দেশের সম্পদ, অতক্ষণ পর্যন্ত নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। কোন সুবহানাল্লাহ। দেশের জন্য শহীদ হয়ে গেলেন যুব সমাজ, ছাত্র সমাজ, হাজার হাজার মানুষ এই গত এক মাসে শহীদ হয়েছে। তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়েছে। আমরা এত বড় অধম, এত বড় অধম, তাদের জন্য একটু দোয়াও আমরা করতে পারি না। ঠিক কিনা বলেন? যুবশক্তি এই যে ইসলামের বড় হাতিয়ার। যুবকরা যদি জেগে ওঠে, দেশের মধ্যে কোনো জালেম, কোনো স্বৈরা শাসক স্থান পাবে না। বাংলাদেশের ইতিহাসের মধ্যে আছে, আপনি দেখেন 52তে যখন ভাষা আন্দোলন শুরু হইল, যখন যুবকেরা মাঠে নেমেছে ভাষার জন্য, জেল জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করেছে জীবন দিয়েছে, 52 ভাষা আন্দোলন সাকসেস আর কামিয়াব হয়েছে। 69-এ যখন গণ অভ্যুত্থান চলতেছিল, যুবকরা যখন মাঠে নেমেছে, 69-এর গণ অভ্যুত্থান সফল হয়েছে। 71-এ যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হইল, যুবকেরা যখন 18 বছরের যুবকেরা যখন মাঠে নেমেছে, 71-এর স্বাধীনতা বিপ্লব সফল হয়েছে। 90-তে যখন স্বৈরাচার পতন আন্দোলন শুরু হইল, যুবকেরা যখন মাঠে নেমেছে, 90-তে স্বৈরাচার পতন আন্দোলন সফল হয়েছে। 94-তে যখন তসলিমা নাসরিনের আবির্ভাব হলো, দেশ ও জাতি ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করতেছিল, যুবকরা যখন মাঠে নেমেছে, তখন ওই তসলিমা নাসরিন সারা জীবন বোরকাকে গালি দিয়েছে, রাতের অন্ধকারে সেই বোরকা পরেই পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? 2013 সাল আবার নাস্তিক্যবাদের আবির্ভাব হলো। শাপলার চত্বরে হাজার হাজার আলেমদেরকে গুলি করে পাখির মতো হত্যা করা হয়েছে। 2024 সালে আইসা আজকে দেখতে হইল হাজার হাজার ছাত্রদের বুকে বুলেট চালিয়ে ছাত্রদেরকে শহীদ করা হয়েছে। কিন্তু বাংলার যুব সমাজ বলছে না, আমরা যদি বেঁচে থাকি এই জুলুম আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? তাই 2024 সালে আইসা যুবকেরা এক হইয়া মাঠে নামছে, যুবকেরা বাঁশের লাঠি হাতে নিছে আর বলছে বাংলাদেশে কোনো স্বৈরাচারের জায়গা হবে না। যুবকরা যখন জেল জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করেছে, যখন জীবন দিয়েছে, শত শত স্কুলের ছাত্র মাদ্রাসার ছাত্র যখন জীবন দিয়েছে, তখন দেশ আরেকবার নতুন করে স্বাধীন হয়েছে। ঠিক কিনা বলেন?
আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে এরকম করে জালেমদেরকে শায়েস্তা করেছে। সামনেও যদি কোনো জালেম এদেশের মাটি দখল করতে চায়, মানুষের উপর অত্যাচার করতে চায়, মানুষের টাকা বিদেশ লুপাট করে পাঠাইতে চায়, এই বাংলার জমিনে এই জালেমদেরকে জায়গা দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? সময়ের কারণে আমি বলেছি সকল শহীদানদের জন্য আজকে দোয়া হবে, সকল শহীদানদের জন্য আজকে দোয়া করা হবে। আমি বলে দিয়েছি, কথা বলবেন না। অনেকে অসুস্থ আছেন, হাসপাতালে ভর্তি আছেন, অনেকে গুলিবিদ্ধ আছেন, সকলের জন্য আজকে দোয়া হবে। আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। যে দেশের মানুষ একটা কথা বলতে পারে না, এই কথা আর একটা মনে পড়ছে, যারা আওয়ামী লীগ করেন রাগ করেন না, যারা আওয়ামী লীগ করেন এরা নিজের ভোট নিজে দিতে পারে নাই। এই কথা কন না কে? যারা আওয়ামী লীগ করে নিজের ভোট নিজে দিতে পারেন নাই। ক্ষমতায় ছিল তারা, আমি আওয়ামী লীগ করি আমার ভোট আমি দিতে পারি নাই। এটা কেমন কথা হইল? মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, মানুষের শিক্ষার অধিকার, বাসস্থানের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এজন্য সামনে যাতে করে আর কোনো জালেম এরকম করে না আসতে পারে, যুবকদের সজাগ থাকতে হবে, যুবকদের সজাগ থাকতে হবে। এই যুব সমাজ, তোমরা রেডি আছো না ইনশাআল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন সকল শহীদানদের কবরের আযাব মাফ করে তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলেই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।